গুড মর্নিং ফ্রম হলদওয়ানি। আমাদের আজকের লক্ষ্য বেনারস। আমরা ছিলাম এই হোটেল সৌরভে। স্যার थैंक यू फॉर योर टाइम। बढ़िया लगा सर आपसे मिलकर। बहुत बढ़िया थैंक यू। चलिए फिर मिलते हैं একদম। তো চলুন এগিয়ে যাই। আবার যেতে যেতে কথা হচ্ছে, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। রাস্তার পরিবেশ, পরিস্থিতি, অবস্থা সমস্ত খবর পাবেন। আপনার নিজের ট্রিপ আপনি যখন করবেন বা আপনারা নিজেরা যখন আসবেন, তখন আপনারা অনেক সাহায্য, অনেক ইনফরমেশন কিন্তু এই ব্লগ থেকে পাবেন। তাই সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। দেখা হচ্ছে খানিকক্ষণ বাদে। বাঁ হাতে লালকুয়া স্টেশন পেরোলাম। তো আজকের প্রথম টোল প্লাজা ক্রস করলাম। আর এই টোল প্লাজা ক্রস করার সাথে সাথে আমরা উত্তরাখণ্ড ছাড়িয়ে আবার ইউপিতে ঢুকলাম। একটু আগে কিচা বাইপাস ক্রস করলাম। আমরা এবার বাহেরি বাইপাসের দিকে। ছোট্ট করে যেটা বলবো কথা, সেটা হচ্ছে লালকুয়া থেকে কিচা অবধি রাস্তা সিঙ্গেল লেন। এই গোটা 700 কিলোমিটার রাস্তা হলদওয়ানি থেকে বারাণসী, 700 কিলোমিটার রাস্তার মধ্যে এই লালকুয়া থেকে কিচা এই রাস্তাটুকুনি হার্ডলি 12 থেকে 15 কিলোমিটারের স্ট্রেচ সিঙ্গেল লেন। এবার দিয়ে এই 700 কিলোমিটারের স্ট্রেচে কোথাও সিঙ্গেল লেন নেই। দুটো আমরা রিং রোড পেরোবো, একটা বারেলি রিং রোড, একটা লখনৌ রিং রোড। বারেলি রিং রোডও ডাবল লেন, আর লখনৌ রিং রোড তো বিরাট রিং রোড, ডাবল লেন অবশ্যই, বলাই বাহুল্য সেটা। তো এই হচ্ছে রাস্তার পরিবেশ পরিস্থিতি। আসার সময় দেখেছি অ্যাকচুয়ালি জিম করবেট অভয়ারণ্য আসার আমি যেটা দেখলাম যে খুব সুন্দর রুট। আমরা যারা কলকাতায় থাকি, আমাদের ক্ষেত্রে বাইকে হতে পারে, আপনি ড্রাইভ করে হতে পারে, হোয়াট এভার ইট মেবি, কন্ডাক্টেড ট্যুরও করতে পারেন, পার্সোনাল ট্যুরও করতে পারেন। খুব ভালো রুট হচ্ছে বারাণসী থেকে স্ট্রেট আমরা যদি চলে আসি হলদওয়ানি, বা হলদওয়ানি না এসে আমরা কিন্তু ডাইরেক্ট হচ্ছে যে একেবারে রামনগর, অর্থাৎ জিম করবেট ন্যাশনাল পার্কের যে গেটওয়ে, সে রামনগর অবধি কিন্তু আমরা ডাইরেক্ট বারাণসী থেকে চলে যেতে পারি একদিনে। আমার আইডিয়া ছিল না, আমি নিজে আসলাম, আমি হলদওয়ানি এসেছি, আমি রামনগর যেতেই পারতাম, কিন্তু যেহেতু প্রথমবার আমি আসলাম, ফলে আর রামনগর আমি ঢুকিনি ইচ্ছা করে। আমি পরের দিন রামনগর গেছি। কিন্তু এখন আমার যে এক্সপিরিয়েন্স, টোটাল যে এক্সপিরিয়েন্স, আমি নিশ্চয়ই পরে আবার শেয়ার করছি খানিকটা, যে একদিনে কিন্তু বেনারস থেকে রামনগর করা সম্ভব। জিম করবেট ন্যাশনাল পার্ক ঢুকতে কিন্তু আমাদের একদম 2 দিনে আমরা কিন্তু জিম করবেট ন্যাশনাল পার্ক ঢুকে যাব এই রুটটায়। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব। বন্ধু করে দিয়েছে ছাতু আর 1 কাপ কফিও খাইয়েছে। তো এই খেয়েই আমাদের পথ চলা শুরু আজকে। সামনে ব্রেকফাস্ট করব, আবার দেখা হচ্ছে। আমরা একদম বারেলির কাছে চলে এসেছি। আমরা এবার যেটা করব, আমরা বারেলি বাইপাস ধরব। এই সামনেরটাই বারেলি বাইপাস। সামনের থেকে টার্ন নিয়ে এসে আমাকে বারেলি বাইপাস ধরতে হবে। অনেকগুলো স্টেশন পড়ে কিন্তু এই রাস্তায় আসতে। বেরেলি থেকে হলদওয়ানি অনেকগুলো স্টেশন, যাওয়ার সময় ডান হাতে আর হলদওয়ানি থেকে ফেরার সময় বাঁ হাতে পর স্টেশনগুলো পড়বে। ফলে এই জনপদটা খুব ব্যস্ত জনপদ। এই রাস্তাটা একটু বিজি রাস্তা, তো সেই কারণে আমি বিকেলবেলা যখন গেছিলাম তখন আমি কিন্তু জ্যাম পেয়েছিলাম। এখানে বাইকারদের প্রচুর যাতায়াত আছে, যেহেতু জনপদ, ফলে প্রচুর মানুষ বাইকে চলাচল করে এবং সেইটা কিন্তু সমস্যা তৈরি করে অনেক সময়। আমি এটা যাওয়ার সময় দেখেছি। তো আমি যেটা ঠিক করেছিলাম সেটা হচ্ছে এই রাস্তাটা পেরোতে আমি যেটা করব সেটা হচ্ছে খুব ভোরবেলা আমি বেরোবো। তো আমি সেই ভোরবেলাই পেরোলাম এবং ভোরবেলা পেরিয়ে দেখলাম এই রাস্তাটা প্রপারলি আমি পেরিয়ে আসতে পারলাম। এখন 7টা 4 বাজে। আমি প্রায় 90 কিলোমিটার চলে এসেছি হলদওয়ানি থেকে। আমি বেরিয়েছি, আপনারা দেখেছেন 5টা 36। তো মোটামুটি ধরুন 1.5 ঘন্টার মধ্যে আমি কিন্তু 90 কিলোমিটার পথ পার করে ফেললাম, যেটা কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো অন্য সময় সম্ভবপর নয়। এই রাস্তাটা পার করতে মিনিমাম 2.5 ঘন্টা সময় কিন্তু লাগে।
এই রাস্তা দিয়ে যদি ফেরেন, ধরুন জিম করবেট করে ফিরলেন বা নৈনিতাল থেকে ফিরছেন, এই রাস্তাটা একটু চেষ্টা করবেন সকাল সকাল পার করতে, তাহলে কিন্তু কম সময় আর এফোর্টলেসলি এই রাস্তাটা পার করতে পারবেন। আর যেটা বলবো সেটা হচ্ছে যে জিম করবেট কিন্তু করা যায় দুদিনে আমাদের এলাকা থেকে, এবং আমি বলছি জিম করবেট শুধু না, আমি বলছি নৈনিতালও করা যায়, একদম নৈনিতালও করা যায় দুদিনে কলকাতা থেকে আরাম করে গাড়িতে হোক বাইকে হোক আরাম করে করা যায়। আমি নিশ্চয়ই পরে কথা বলছি এই প্রসঙ্গে, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। বেরলি বাইপাস ধরে, বেরলিকে বাইপাস করে আমরা চলে যাব টুয়ার্ডস সীতাপুর, তার আগে পড়বে শাহজাহাঁপুর সীতাপুর ছাড়িয়ে আমরা চলে যাব লখনৌ। এই হচ্ছে আমাদের রুট। লখনৌ রিং রোড ধরে আমরা নামবো চাঁদসারাইতে এবং তারপরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো। সবটা দেখাবো, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। এবং কীভাবে জিম করবেট দুদিনে আসা যায় বা নৈনিতাল কীভাবে দুদিনে ঢোকা যায় নিশ্চয়ই সে নিয়ে সবিস্তারে আলোচনা করবো। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, এক্ষুনি দেখা হচ্ছে। একদম বরেলি বাইপাস শেষ করতে চলেছি একেবারে লখনৌর দিকে। বরেলি শহরের গেটটাকে দেখাবো, যেখানে ঝুমকা গিরেছিল আর কি। একদম এই যে বরেলি শহরের গেট, ঝুমকা গিরা রে বরেলি কি বাজার মে ঝুমকা গিরা রে। এই যে অলখনাথ দ্বার, বরেলির গেট এটা। আর এইবার স্ট্রেট একদম এইখান থেকে সোজা প্রথমে আসবে শাহজাহাঁপুর, তারপর আসবে সীতাপুর। শাহজাহাঁপুর এখান থেকে 78, সীতাপুর এখান থেকে 151। আর গুগল বলছে চাঁদসারাই লখনৌ, অর্থাৎ লখনৌর চাঁদসারাই মানে যেখান থেকে আমি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো টুয়ার্ডস বারাণসী, সেটা 273 কিলোমিটার। এখন বাজে 7:25, 7:30 পার করলাম 111 কিলোমিটার ধরে নিই। 110.9 দেখাচ্ছে, 111 কিলোমিটার। যদি কলকাতা থেকে লখনৌ একদিনে আসতে পারেন ভেরি গুড, কোনো কথা নেই। যদি কলকাতা থেকে লখনৌ একদিনে না আসতে পারেন, যদি বারাণসী অব্দি আসেন, তাতেও কোনো অসুবিধা নেই। একটু সকাল করে যদি বেরোনো যায়, আমার এক্সপিরিয়েন্স যেটা, আমি 5:19 বেরিয়েছিলাম বারাণসী থেকে, যেখানে থাকি আমি একদম গঙ্গা পেরিয়ে। তো 5:19 বেরিয়ে আমি লখনৌ ঢুকে গেছিলাম কিন্তু 12টার মধ্যে। NH 731 ধরে সুলতানপুর হয়ে আমি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরেছিলাম। আমি বরেলি পৌঁছেছিলাম, আমি 3 ঘন্টা 20 মিনিট আমার লেগেছিল। করবেট যদি আপনারা যান, হলদওয়ানি ঢুকতে হবে না, বরেলি পেরিয়ে অন্য কিন্তু রাস্তা আছে, যে রাস্তা ধরে স্ট্রেট রামনগর কিন্তু ঢোকা যায়। খুব বেশি হলে বরেলি থেকে ঘন্টা 3-এর রাস্তা বা 3.5 ঘন্টার রাস্তা, মানে ধরুন 3:20 মানে 6:20, 7টা, আপনি 7টার মধ্যে কিন্তু রামনগর পৌঁছাবেন। বরেলি থেকে রামনগর 7টার মধ্যে পৌঁছাবেন। সন্ধ্যে 7টা মানে কিন্তু আপনি ধরে নেবেন না যে সন্ধে, এখানে কিন্তু সন্ধে অনেক দেরিতে হয়। 7টায় কিন্তু পুরো আলো থাকে, 7টায় কিন্তু পুরো আলো থাকে। তো সেই জন্যই আমি বলছি যে সম্ভব, একদম সম্ভব। কলকাতা থেকে যদি একদিনে লখনৌ আসেন তাহলে তোফা, যদি একদিনে লখনৌ নাও আসতে পারেন তাও কিন্তু দুদিনে জিম করবেট ঢুকে যাওয়া সম্ভব। বরেলি বিকাশ প্রাধিকরণ, গ্রিন ইউপি, ক্লিন ইউপি, আপকো যাত্রা মঙ্গলময় হোক। অর্থাৎ বরেলি চৌহদ্দি পার করলাম। এবার হচ্ছে যে ধরুন দুদিনে পৌঁছানো কি সম্ভব নৈনিতাল কলকাতা থেকে বাইকে বা গাড়িতে? নিশ্চয়ই অভিজ্ঞতা শেয়ার করব। চলুন এগিয়ে যাই। তেল নিতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, আর এই রাস্তাটা সম্পর্কে অনেকগুলো কথা বলবো। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, তথ্য দিতে দিতে অভিজ্ঞতা আদান প্রদান করতে করতে এগিয়ে যাব। ঘড়িতে 8:20। NH 30 মানে বারেলি থেকে লখনৌ সোজা যেটা হাইওয়ে চলে যাচ্ছে সেটা হচ্ছে NH 30। তো NH 30-র পাশে দাঁড়িয়ে পড়লাম, এই ধাবাটা পেলাম। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করব। আলুর পরোটা খাওয়া হয়নি, তো এখানে একটা আলুর পরোটা, একটা পনির পরোটার অর্ডার দিলাম। ব্রেকফাস্ট করে নিই, এখনও চালু হয়নি খাওয়া দাওয়া, বাস চালু হচ্ছে আর কি। ফার্স্ট কাস্টমার আমি, হ্যাঁ একদম আজকে আমরাই প্রথম কাস্টমার। বারেলি বাইপাস শেষ করে লখনৌর দিকে আপনি যখন যাচ্ছেন, হার্ডলি কিলোমিটার এগিয়ে এসেই আপনি এই ধাবাটা দেখা পাবেন। পরোটার সাইজ দেখে বন্ধু ঘাবড়ে গেছে। সুন্দর পরোটা, দাম যথেষ্ট রিজনেবল। আলুর পরোটা 120 টাকা, আর পনির পরোটা হচ্ছে
150 টাকা। সাইজ দেখুন পরোটার, দুরন্ত। সঙ্গে আবার রায়তা আছে বা দই, যাই বলুন, দই আছে, চাটনি আছে, চাটনি আছে, আচার আছে, সাইড ডিশ। ঠিক আছে, ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে আবার দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি একটা ইনফরমেশন দেওয়ার জন্য আবার গোপ্রোটা চালু করলাম, রেস্টুরেন্টের ভেতরেই চালু করলাম। খাবার খুব ভালো আনডাউটেডলি রেস্টুরেন্টের, এবং সবচেয়ে যেটা ভালো দিক, যারা যাতায়াত করেন রাস্তাঘাটে তারা হচ্ছে ওয়াশরুমের খোঁজ করেন, ভালো ওয়াশরুম। এইখানে এই রেস্টুরেন্টে ওয়াশরুম কিন্তু ভীষণ ভালো। ওয়াশরুম এরকমই সুন্দর যে আমাকে আলাদা করে বলতে হচ্ছে। আপনাদের কাছে এই তথ্যটা দিয়ে রাখলাম, ইনফরমেশনটা দিয়ে রাখলাম। তো তেল নেওয়া হয়নি, দাঁড়িয়ে গেলাম পেট্রোল পাম্পে। নানান ধরনের পরিষেবা এই পাম্পে পাওয়া যায়, দেখে গেছিলাম। তো সেই পাম্পেই আসলাম, দাঁড়িয়ে গেলাম, তেল নিই, তেল নিয়ে আবার এগিয়ে যাব। আমি বলেছি ইউপিতে তেলের রেট হচ্ছে 87 টাকা 57 পয়সা। এই হচ্ছে কথা। পার করলাম 175.5, ঘড়িতে 9:15। আমরা শাহজাহানপুর ক্রস করছি, এরপরে আসবে সীতাপুর। অ্যাকচুয়ালি লখনৌ আর বারেলির মাঝখানে এই দুটো হচ্ছে মূল জায়গা বলা যেতে পারে। চলুন এগিয়ে যাই আরও। আমরা সীতাপুরে, ঘড়িতে 10:28, আমরা পার করলাম 263.8। লখনৌ দেখাচ্ছে এখান থেকে 95। লখনৌ থেকে বারেলির মধ্যে সবচেয়ে বড় জনপদ। অ্যাকচুয়ালি লখনৌ যে রিং রোড আছে, লখনৌ যে আউটার রিং রোড আছে, সেই আউটার রিং রোড এখান থেকে ধরে নিন 60 কিলোমিটার অ্যাপ্রক্স। ভোর 4:30 থেকে 4:45টার মধ্যে যদি আপনি বারাণসী থেকে বেরিয়ে পড়তে পারেন, আপনি কিন্তু ধরে নিন আপনি সন্ধে হব হব করছে এই সময় কিন্তু আপনি পৌঁছে যাবেন নৈনিতাল। আমি হচ্ছে যে 5:19 বেরিয়ে আমি হলদওয়ানি পৌঁছেছিলাম ওই ধরুন 5:15 কি তার একটু আগে, আর তার একটু আগে, 5:15 একটু আগে। এখন মজা হচ্ছে যে হলদওয়ানি থেকে নৈনিতাল ওই 35 থেকে 36 কিলোমিটার। পাহাড়ি পথ যদিও, কিন্তু পেরোতে 1.5 ঘন্টার বেশি সময় লাগবে না। তার মানে 7টা আপনি নৈনিতালে উঠছেন। আমি আবার বলছি যে নৈনিতালে যেহেতু অনেক দেরি করে সন্ধে হয়, 7:30টায় কিন্তু আলো থাকে নৈনিতালে, এবং আমি তাই বলছি যে সন্ধে হব হব করছে এই সময় আপনি কিন্তু নৈনিতাল পৌঁছে যেতে পারবেন। আপনি ড্রাইভ করুন, আপনি রাইড করুন, আপনি কন্ডাক্টেড ট্যুরে আসুন, আপনি পার্সোনালি ট্যুর করুন, যেভাবেই যাই করুন আপনি কিন্তু এইটা করতে পারেন। কারণ আমি নিজে এটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করে যা দেখলাম, এটা সম্ভব। কলকাতা থেকে একেবারে দ্বিতীয় দিনে রামনগর অর্থাৎ জিম করবেট যেমন যাওয়া সম্ভব, তেমনি নৈনিতালও আসা একেবারেই সম্ভব, একেবারেই সম্ভব। এইটা হচ্ছে আমার অভিজ্ঞতা। আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে একেবারে লখনৌর আউটার রিং রোডে। চলুন। ঘড়িতে 11:40, অ্যাকচুয়ালি 346 কিলোমিটার পথ পেরিয়ে হলদওয়ানি থেকে আমরা এই লখনৌ আউটার রিং রোড ধরলাম। একদম লখনৌ আউটার রিং রোড ধরলাম। 41 কিলোমিটার যাব লখনৌর আউটার রিং রোড ধরে। আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন 12টা বাজেনি কিন্তু আমি লখনৌ আউটার রিং রোড ঢুকে গেলাম, এবং আর 41 কিলোমিটার, খুব বেশি হলে আধ ঘন্টা সময় লাগবে। ফটোশ্যুট চলছে রাজা ভাইয়া এলকেএস। আচ্ছা, ভাইয়াজির ফটোশ্যুট চলছে, বড়িয়া একদম। তো কথা যেটা সেটা হচ্ছে যে আমার আর খুব বেশি হলে আধ ঘন্টা সময় লাগবে লখনৌর আউটার রিং রোড কমপ্লিট করে চাঁদসরের রাস্তায় পড়তে, অর্থাৎ NH731-এ পড়তে। NH731 পাওয়া মাত্র আমি হচ্ছে যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের কাট আরেকটু এগিয়ে পেয়ে যাব, আমি নিশ্চয়ই দেখাবো। হলদওয়ানি থেকে সকালবেলা বেরিয়েছি 5:26, 11:40, 346 কিলোমিটার পথ পার করলাম। পার করে ধরে নিলাম লখনৌর আউটার রিং রোড। টোটালটা এরকম 2 to 4 লেন। বাড়ি থেকে বেরোবো
বেনারস আসবো প্রথম দিন, দ্বিতীয় দিন একেবারে সোজা রামনগর একদম, তৃতীয় দিন সাফারি করে, চতুর্থ দিন যদি ওখানে থাকলাম, নইলে আবার বেরিয়ে চলে আসবো। তো এই হচ্ছে কথা, একদম 5 দিনে একদম সফর শেষ করে জিম করবেটের একদিনে দুটো সাফারি করে 5 দিনের মধ্যে আবার বাড়ি ফিরবো, একদম এরকমই একটা পরিকল্পনা আছে। এটা সম্ভব করা, এটা করা সম্ভব, এটা আমার দেখার ছিল এবার, তো নিজে এসে সেটা দেখে গেলাম। আর রাস্তা সম্পর্কে বলবো, উত্তরাখণ্ডের রাস্তা নিয়ে যেমন কোনো কথা হবে না, আমি বারবার বলেছি, হুমায়ুন সিরিজের ব্লগগুলো আপনারা যদি দেখেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। অসাধারণ জায়গায় ছিলাম কৌশানিতে, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখে নেবেন। গোটা রাস্তা জুড়ে 700 কিলোমিটার রাস্তা, আপনারা আমার ব্লগটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। রাস্তায় কিছু জায়গায় প্যাচ ওয়ার্ক হচ্ছে, কিছু জায়গায় কাজ হচ্ছে, কিছু জায়গায় হচ্ছে যে নতুন করে রাস্তা হচ্ছে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু নর্মাল রাস্তায় গর্ত খুঁজে পাওয়া কিন্তু কঠিন একদম। তো এই হচ্ছে কথা, এই হচ্ছে পরিবেশ পরিস্থিতি। আমি রেস্টুরেন্ট দেখানোর চেষ্টা করলাম, পেট্রোল পাম্প প্রচুর, খাওয়ার জায়গা প্রচুর আছে। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, আবার দেখা হচ্ছে। সামনে দেখাচ্ছে বারাণসী 325, সুলতানপুর বাঁহাতে 124, 500 মিটারে আমাদের এক্সিট নিতে হবে। লখনৌ আউটার রিং রোড আমরা শেষ করব, বাজে 12:11 ঘড়িতে, একদম পরিষ্কার ইন্ডিকেশন আছে। লখনৌ দেখুন বাঁহাতে, সুলতানপুর বাঁহাতে দেখাচ্ছে। এই হচ্ছে কাঠ নেব, এই হচ্ছে কাঠ নিলাম, এই বাঁদিকে কাঠ নিলাম। এখান থেকে 1.7 কিলোমিটার দেখাচ্ছে, গিয়ে পড়বো NH731। এই NH731 সোজা চলে যায় কিন্তু বারাণসী। আমরা যেটা করব সেটা হচ্ছে এই চাঁদসারাই থেকে আমরা NH731 থেকে আমরা ডাইভার্ট হয়ে যাব, গিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসে ধরবো। আবার সুলতানপুরে নেমে সুলতানপুর কাট থেকে আমরা যাব 17/7 24 কিলোমিটার, আমরা গিয়ে আবার এই 731 NH একেই ধরবো, আপনাদের দেখাবো। এই দেখুন, এইখান থেকে আমরা বাঁ হাতে মিশে যাব NH731, এই বাঁ হাতে আমরা মিশে যাচ্ছি NH731, এই মিশে গেলাম NH731 এ। এখন যেটা বলবো সেটা হচ্ছে এই NH731 কিন্তু টানা চলে যাবে বারাণসী। রাস্তা যেরকম কংক্রিটের দেখছেন এরকমই কংক্রিটের রাস্তা, শুধু রাস্তায় খানিকটা জনপদ পড়ে। সুলতানপুরের পর থেকে জনপদের সংখ্যাও কমে যায় এবং রাস্তায় গাড়ির চাপ একেবারেই কম থাকে। সন্ধ্যেবেলা কোনো অসুবিধা নেই, টানা এই রাস্তা দিয়ে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে এগিয়ে গেলেই পূর্বাঞ্চল এক্সপ্রেসের কাট পাবো, একদম এখান থেকে এগিয়ে গিয়েই চাঁদসারাই, এবং চাঁদসারাই থেকেই বাঁ হাতে পূর্বাঞ্চল এক্সপ্রেসের কাট। আমি দেখাচ্ছি, চলুন সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। এই জায়গাটাকে বলে চাঁদসারাই। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এইখানেই এসে লখনৌর সঙ্গে যুক্ত হয়। সামনে দেখা যাচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, লখনৌ এসে নামছে এই র্যাম্পটা নামছে লখনৌ এসে। এই যে এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসের লখনৌয়ের র্যাম্প, আর আমরা হচ্ছে সামনের র্যাম্প থেকে আমরা ধরবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। চলুন দেখাচ্ছি, একদম এই জায়গাটাকে বলে চাঁদসারাই। আচ্ছা, এই সোজা রাস্তা হচ্ছে NH731, এই NH731 কে আমরা ধরবো আবার সুলতানপুর কাট দিয়ে নেমে 25 কিলোমিটার গিয়ে, 17 আর 8 25 কিলোমিটার গিয়ে এই আমরা ধরে নিচ্ছি পূর্বাঞ্চল এক্সপ্রেসের র্যাম্প, আর ডান দিকে চলে যাচ্ছে NH731। এই NH731 ধরেও কিন্তু আপনি পূর্বাঞ্চল এক্সপ্রেস যদি ধরতে না চান, এই NH731 ধরে আপনি সরাসরি সুন্দরভাবে আপনি কিন্তু বারাণসী পৌঁছে যেতে পারবেন। চলুন সবটা দেখাবো, জুড়ে থাকুন, সঙ্গে থাকুন। এই আমরা চলে আসলাম সুলতানপুর কাট। আজমগড় সোজা চলে গেল, আম্বেদকর নগর সোজা চলে গেল, আমরা সুলতানপুর কাট দিয়ে নামছি। টোটাল পার করলাম এখনো অবধি 514 কিলোমিটার পার করলাম। এই হচ্ছে
সুলতানপুর কাট ধরে নেমে পড়া পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে। অ্যাকচুয়ালি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে নেমে আমাদের যেতে হবে 25 কিলোমিটার, এবং 25 কিলোমিটার গিয়ে আমরা পাবো হচ্ছে সেই NH731 যেটা আমরা ছেড়ে এসেছিলাম চাঁদসারাইতে। পার কিলোমিটার 2 টাকা টোল। তবু रिवाइज्ड কিছু আছে না, একবার জিজ্ঞেস করনি। यहाँ पे टोल कितना है? टोल किलोमीटर के हिसाब से कटता है, ₹2.05 2 रुपये 5 पैसे प्रति किलोमीटर। थैंक यू, थैंक यू। হ্যাঁ, এইটা হচ্ছে কথা, লেটেস্ট পেলাম এটা, 2 रुपये 5 पैसा যেটা বললেন। দেখিয়ে রাখি, এই মোড়টা থেকে ডান দিকে ঘুরলে অযোধ্যা, অ্যাপ্রক্সিমেটলি 48 কিলোমিটার এখান থেকে অযোধ্যা ডানাতে। আর এইখান থেকে টানা আপনি যাবেন প্রথমে 17 কিলোমিটার, টানা 17 কিলোমিটার গিয়ে আপনি একটা চৌমাথা পাবেন। সেখান থেকে আপনি বাঁ হাত যাবেন সোজা 7 কিলোমিটার, জায়গাটার নাম দোমোহা। একটা ডান হাতে কাট পাবেন, সেই ডান হাতে কাট দিয়ে 1 কিলোমিটার যাবেন, অর্থাৎ টোটাল এখান থেকে 25 কিলোমিটার পড়বে। আপনি পাবেন হচ্ছে NH731-কে। আবার চলুন এগিয়ে যাই, একবারে NH731-এ ওঠা দেখাবো। আমি বলে দিলাম দোমোহা ছাড়িয়ে এইবার আমরা আবার হিট করব NH731-এ। একদম এ দেখুন, বাঁদিকে বারাণসী, ডান দিকে সুলতানপুর। অ্যাকচুয়ালি আমরা NH হিট করে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি NH এর ডাইভারশন। এইটা অ্যাকচুয়ালি প্রপার NH-এ উঠলাম। এই যে এখানটা ডাইভারশন আছে NH এর উপরে, এই হচ্ছে প্রপার আমরা NH-এ উঠলাম, NH731। তো এই রাস্তা আমরা ছেড়েছিলাম চাঁদসারাইতে, আবার আমরা সুলতানপুরের কাছে এসে এই রাস্তা ধরলাম। বারাণসী এখান থেকে 141 দেখাচ্ছে। এই মুহূর্তে বাজে হচ্ছে 2:12, 541 কিলোমিটার পার করেছি এখনো অবধি। আমি আশা করছি 5টার মধ্যে ঢুকে যাব আজকে বারাণসীতে। খুব বেশি হলে আমি অ্যাভারেজ, অন অ্যাভারেজ আমি একেবারে ফাঁকা রাস্তায় হলে 80 থেকে 85, ম্যাক্সিমাম 90, এই হচ্ছে আমি চালাই। আমি বলছি একটু সকাল করে যদি বেরোনো যায়, এই স্পিডে চালিয়ে খুব আরাম করে কিন্তু পৌঁছানো যায় বেনারস থেকে। আপনি জিম করবেট বলুন, মানে রামনগর বলুন, বা আপনি এই দিকে সোজা হলদবাড়ির দিকে যদি বেরিয়ে যান তাহলে নৈনিতাল। আচ্ছা, এই রাস্তায় কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে এবং ওয়াশরুম আছে দেখলাম, পেট্রোল পাম্পের পাশেও একটা আছে। হ্যাঁ ঠিক, বন্ধু ঠিক বলছে যে আমি যে বললাম সুলতানপুর কাট দিয়ে নামলাম যখন পূর্বাঞ্চল এক্সপ্রেস থেকে, ওই যে বললাম টানা 17 কিলোমিটার আসবেন, ওই টানা 17 কিলোমিটারের শেষ 5 কিলোমিটার ডান দিক বাঁ দিক জুড়ে অনেকগুলো নতুন খাবারের ধাবা হয়েছে। অর্থাৎ এইখানে এই চত্বরে খাবার কিন্তু পাওয়া যায় বা যাচ্ছে। আর আমি কোথায় খাই সেটা আমি দেখাচ্ছি, চলুন। ওখানে একটু সমস্যা হচ্ছে, ওয়াশরুমটা ঠিকঠাক নেই, কিন্তু খাবার অসাধারণ, খাবারটা অসাধারণ। মানে আলুর পরোটা করে, পনির পরোটা করে, অসাধারণ। আর আপনাদের দেখাবো, আমি নিয়েও গেছিলাম, আমি গিয়ে খেয়েছি, এই ট্রিপে গিয়ে খেয়েছি। সেটা হচ্ছে প্যারা, অসাধারণ। আমি আজকে বাড়ির জন্য নিয়ে যাবো প্যারা, মানে কি টেস্টি প্যারা, বিশ্বাস করবেন না। মানে আমি দেখিয়ে দেবো দোকানটা, আপনারা আসলে হচ্ছে যে এখান থেকে প্যারা কিনবেন, খাবেন, তারপর আমার নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবেন। এই হচ্ছে কথা। আমি যে দোকানটায় দাঁড়াবো সেই দোকানটা থেকে বারাণসী আর হচ্ছে 129 কিলোমিটার, একদম হাতে গোনা 129 কিলোমিটার বারাণসী, ওই 130। এই রাস্তায় আমার আগের ব্লগ যদি কেউ দেখে থাকেন তাহলে এই দোকানটার হদিশ আপনাদের আছে। একদম বেনারস থেকে 130 কিলোমিটার আগে NH731-এর ওপরে একেবারে বাঁ হাতে পেয়ে যাবেন এই ধাবাটা, মহাদেব সুইটস অ্যান্ড লালন টপ চায়। অসাধারণ ধাবাটা অসাধারণ, খাওয়া স্ট্যান্ডার্ড অসাধারণ, আমি বলছিলাম। এবং পেরাটা দারুণ সুন্দর, আমি বাড়ির জন্য নিয়ে যাব পেরা। আমি যাওয়ার সময় এখানে থেমে খেয়ে গেছি, পেরা নিয়ে গেছি, আবার আসার সময় এখানে থামলাম, আমি খাবো আবার পেরা নিয়েও যাব। তো আপনাদের বলে রাখবো, এই ঠিকানাটা দিয়ে রাখলাম। এখানে ওয়াশরুমটা অত ভালো না, আমি বলবো আজকে এনাদেরকে ওয়াশরুমটা ঠিক করার জন্য, কিন্তু বাদবাকি খাওয়ার জন্য এটা ভীষণ সুন্দর। এই হচ্ছে কথা। আচ্ছা, যে দোকানটা আমি দাঁড়ালাম, আমি পেরা বলছিলাম, এইগুলো পেরা, এটা 400 টাকা কিলো, এটা 350 টাকা কিলো। মজা হচ্ছে এইটা ড্রাই ফ্রুট লাড্ডু 1000 টাকা কেজি, আর এইটা বলছে আঞ্জির বাইট
দেখুন প্রতি কিলো বলছে 1400 টাকা। টেস্ট অসাধারণ। তো আপনারা আসলে টেস্ট করে দেখতে পারেন, আর টেস্ট করে দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কিন্তু একটা ভালো ঠিকানার আমি কিন্তু হচ্ছে যে খোঁজ দিলাম। আর ওয়াশরুম নিয়ে আমি কথা বললাম, ওরা বললেন যে এইটা যার থেকে ভাড়া নিয়ে ওনারা করেছেন এটা, এই বাড়ির মালিককে ওনারা বলেছেন ওয়েস্টার্ন টয়লেট বসানোর জন্য। আমি কথা বললাম, ওনারা আমাকে বললেন যে ওয়েস্টার্ন টয়লেট খুব শিগগিরই বসাচ্ছেন, যাতে বয়স্ক মানুষ যারা আসবেন তাদের যেতে অসুবিধা না হয়। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই, এবার দেখা হচ্ছে কথা হচ্ছে। এই NH 731 নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, পুরোটা কংক্রিটের রাস্তা, একদম চাঁদ সরাই থেকে কংক্রিট দেখেছেন শেষ অব্দি কংক্রিট, একদম পুরোটা কংক্রিটের রাস্তা। ট্রাফিক খুব কম, গর্ত নেই রাস্তায়। সুলতানপুর ছাড়িয়ে লখনৌর দিকে বা লখনৌর থেকে সুলতানপুর অবধি রাস্তায় জনপদগুলো আছে এবং বেশ ঘন ঘন জনপদ আছে এবং ট্রাফিকও একটু বেশি সুলতানপুর অবধি। কিন্তু সুলতানপুর ছাড়ানোর পর থেকে বারাণসীর দিকে ট্রাফিক খুব কম। জনপদ আছে, অবশ্যই জনপদ আছে, তার সংখ্যা কম। এই হচ্ছে কথা। এই রাস্তাটা গিয়ে উঠছে সোজা একেবারে বারাণসীর যে নতুন এয়ারপোর্ট তার কাছে। বারাণসীর নতুন এয়ারপোর্টকে বাঁহাতে রেখে আমরা ধরবো বারাণসী রিং রোড। বারাণসী রিং রোড ধরে আমরা পড়বো পুরনো জিটি রোডের উপরে। দেখাবো, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। এই বাঁদিকে বারাণসী এয়ারপোর্ট, তার রানওয়ে। বাজে হচ্ছে 4:23। আমি পার করলাম 662 ধরে নিন। আমরা বারাণসীর আউটস্কার্টে ঢুকে গেছি, আমরা বারাণসীর আউটস্কার্ট ছুঁয়ে ফেলেছি। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। এই চলে আসলাম বারাণসী রিং রোডের মুখে। নতুন নাম দেখছি এবার, ন্যাশনাল হাইওয়ে 135B। এটা হচ্ছে বারাণসী রিং রোডের নতুন নামকরণ। বারাণসী রিং রোড থেকে আমরা ডান হাত নেব এবং ডান হাত নিয়ে আপনি পেয়ে যাবেন জিটি রোডে নামার জন্য কাট। আমি নিশ্চয়ই আপনাদের দেখাবো। এই হচ্ছে কথা। দেখুন সামনে ইন্ডিকেশন আছে কলকাতা, বাঁদিক কাটছে 690, একদম কলকাতা বাঁদিক কাটছে 690, একদম ক্লিয়ার ইন্ডিকেশন। এবার আপনি বাঁদিকের কাট দিয়ে নামবেন। আপনি সবটা গুগলের ওপর বিশ্বাস করবেন না, আপনি এখানে নিজেকে বিশ্বাস করবেন। গুগল উল্টোপাল্টা দেখায়, আমাকে আজকে উল্টোপাল্টা দেখিয়েছিল। যাই হোক, আমি যেহেতু এই রাস্তা সম্পর্কে বাকিবহাল, ফলে আমি কোথায় পাত্তা দিইনি বা কান দিইনি। গুগল কিন্তু এখানে গোলাবে। আপনি দেখবেন কলকাতার বড় বোর্ড আছে, ইন্ডিকেশন দেখবেন, আপনি বাঁদিকে ঢুকবেন এবং বাঁদিকে ঢুকে একটুখানি পরেই আপনি একদম জিটি রোডের দেখা পাবেন। বাম্পার পেরিয়েই একেবারে বাঁ হাতে জিটি রোড। আমি নিশ্চয়ই দেখাতে পারলাম। এই হচ্ছে ঢুকে গেলাম জিটি রোডে, আমাদের কলকাতা বারাণসী রোড। ডান দিকে চলে গেলে সোজা প্রয়াগরাজ বা এলাহাবাদ যাই বলুন, আর বাঁ দিকে চলে গেলে বেনারসের গঙ্গা। তার আগে একটু বলে রাখি, এখন 5:04। আমি 690 কিলোমিটার পার করে ফেলেছি। ঘড়িতে 5:09, অ্যাকচুয়ালি তার মানে 703 কিলোমিটার। 12 ঘন্টার কম সময় কিন্তু ঢুকে গেলাম হলদওয়ানি থেকে একদম বেনারস। হলদওয়ানি থেকে বেনারস 12 ঘন্টার কম সময় কিন্তু ঢুকে গেলাম। এটা হচ্ছে প্রবীণ, দেখে রাখুন, আসলে দেখতে পাবেন। এখানে আপনার নাম বলুন? জ্ঞানেন্দর, এনাকেও দেখতে পাবেন। এই হচ্ছে কথা। তো হোটেল আলকা প্যালেস বেনারস এলে এটাই আমার ডেরা। আমি রাস্তার সমস্ত বিবরণ আমি দেখানোর চেষ্টা করেছি, কিভাবে আমি এলাম সবটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। রাস্তার কোথায় কি অবস্থা, কটা রিং রোড কীভাবে নিচ্ছি, সবটা আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। আমি আশা করব এই ব্লগটা আপনাদের কাজে লাগবে। আপনারা যখন আপনাদের ট্রিপ প্ল্যান করবেন তখন আমার ব্লগ আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো সরবরাহ করবে, এই আশা আমি রাখি। আর বলবো টোলের কথা। টোল কিন্তু এই রাস্তায় একটু বেশি। টোল হচ্ছে 985 টাকা। টোল হচ্ছে 985 টাকা। এই তথ্যটা আপনাদের দিয়ে রাখলাম। ব্লগটা শেষ করব। পরের ব্লগে খুব দ্রুত আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।